উনি বলছে যে ইট বানতে গলা এই জায়গার মধ্যে আমার স্বামীর কোনো দোষ নাই স্যার। কান ধরে উঠবোস করানোর পরে প্রশাসনের কাছে তাকে সুপর্দ করি। মেঘনা নদীর ওপারে একটি সেতু, আর সেই সেতুর উপর দাঁড়িয়ে কয়েকজন মানুষ। তাদের মাঝখানে একটি অসহায় কুকুর, গলায় দড়ি আর দড়ির অপর প্রান্তে বাঁধা একটি ভারী ইট। কিছু বুঝে ওঠার আগেই কুকুরটিকে তুলে নেওয়া হয়। এরপর ইটসহ তাকে ছুঁড়ে ফেলা হয় নদীর পানিতে। পানিতে পড়ার পর প্রাণ বাঁচাতে ছটফট করছিল কুকুরটি, কিন্তু গলায় বাঁধা ইটের ভারে ধীরে ধীরে তলিয়ে যায়। এই দৃশ্য শুধু একটি প্রাণীর অসহায়ত্ব নয়, মানুষের নিষ্ঠুরতার নির্মম প্রতিচ্ছবি। ঘটনাটি বুধবার সকাল 11:30টার দিকে নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি সেতু এলাকায় ঘটে। উপস্থিত একজন পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র আলোচনা ও প্রতিবাদ। একটা নিরীহ প্রাণীর সাথে যারা এমন আচরণ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সাধারণ মানুষ। কুকুরের একটা পানি আছে, কুকুর একটা পান না, আমার জীবনে পান আছে, কুকুরের পান আছে না, আমাদের মারলে লাগবো, কুকুরে তো মারলে লাগবে, ঠিক না? তাহলে আমি মানুষ হিসাবে আমাকে দেখে অনেক ছোট কাজ করছি। প্রাণীর তো একটা প্রাণ আছে, ওরও তো একটা হায়াত আছে। প্রতিটা জীবের, মানুষের যেমন হায়াত আছে, জীবজন্তুর একটা হায়াত আছে। তাকে এভাবে নির্মম হত্যা করাটা আসলে এটা কারো কোনো মানুষের কাম্য নয়, সে কোনো মানুষই ইয়ে পড়ে না। বোবা বলে যে সে বিচার পাবে না, এরকম যেন ভাবার কোনো প্রশ্ন না থাকে। বোবা হোক, তার তো প্রাণ আছে। যে প্রাণী প্রাণ আছে তার প্রাণের অবশ্যই মূল্য আছে এবং এটার বিচার অবশ্যই হবে। আমরা এটার দৃষ্টান্তমূলক বিচার চাই। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর চোখে পড়ে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের। তিনি ছাত্রদলের নেতাকর্মীদের দিয়ে কুকুরটিকে নদীতে ফেলে দেয়া ব্যক্তিকে শনাক্ত করেন। মানুষ এভাবে নিষ্ঠুরতম আচরণ করতে পারে না। আমাদের মনে হচ্ছে তাকে একটা সামাজিক বিচারের আওতায় আনা উচিত। আমরা যেখান থেকে কুকুরটাকে ফেলে দেওয়া হয়েছে, আমরা সেই ঠিক একই জায়গায় তাকে আমরা নিয়ে যাই, নিয়ে গিয়ে ওইখানে কান ধরে উঠবোস করানোর পরে প্রশাসনের কাছে তাকে সুপর্দ করি, হ্যান্ডওভার করি। অভিযুক্ত মোহাম্মদ আলী সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে। পরে তাকে ধরে এনে ঘটনাস্থল নারিয়াকান্দি সেতুতে নিয়ে আসার পর শত শত মানুষের সামনে আমরা মানুষ যেন পশু না হই বলিয়ে কান ধরিয়ে ওঠবস করানো হয়। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। তবে অভিযুক্তর স্ত্রীর দাবি, তার স্বামী ইচ্ছে করে কুকুরটি হত্যা করেনি। প্রতিবেশী এক খালাকে কুকুর বিরক্ত করায় তার স্বামীকে ইট বেঁধে পানিতে ফেলতে বলা হয়, আর এ কারণেই সে এ ঘটনা ঘটিয়েছে। মানে উনি তো ব্যান্ডেজের দোকানে যায়, কষাইগিরি করে, তো সারা রাত ঘুমাইতে পারছে না, উনি সেটা ছুটে দৌড়াইছে কুত্তা। তারপরে উনি খালা কাজে লাগছে পরে, তারপরে উনি বলছে যে আমি মোহাম্মদ আলী, আমরা দুজনে নিয়ে আমরা ফালাই দিয়ে আসি। তারপর ফালাইয়া আসতে উনি বলছে যে ইট বানতে গলা বাইন্দা একবারে পানি ছলাই দিতে। পুলিশ জানায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। পানিতে ফেলে কুকুরটির মৃত্যু নিশ্চিতের বিষয়টি সে স্বীকার করেছে। যে ঘটনাটা ঘটিয়েছে মোহাম্মদ আলী, তাকে আমরা কামারগাঁও এলাকা থেকে তাকে ধৃত করতে সক্ষম হই। এ ব্যাপারে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আগামীকালকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করি। প্রাণীও অনুভব করে ভয়, ক্ষুধা আর বাঁচার আকুতি। একটি নিরীহ প্রাণীকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে, মানবিকতা কোথায়?